ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ক্লাস 12 যারা এবছরে উচ্চ মাধ্যমিক দিচ্ছ, আমি তোমাদের বেঙ্গলি, জিওগ্রাফি, ফিলোজফি, হিস্ট্রি, পল সায়েন্স, নিউট্রিশন, এডুকেশন, সোশ্যালজি, ইভিএস সমস্ত জায়গা থেকে তোমাদের আমি কোশ্চেন অ্যান্সার, এমসিকিউ, এসিকিউ, লং কোশ্চেন আমি তোমাদের দিয়ে দিয়েছি। যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেসব ভিডিও দেখে নিতে পারো। আজকে আমি তোমাদের ইংলিশ যেহেতু আমি তোমাদের দিইনি, কারণ ইংলিশ তোমাদের একটু কোশ্চেন তোমাদের অনেকেরাই আছে যে আমাকে কমেন্ট করে বলেছে যে ইংলিশটা দিতে, অনেকেরা ইংলিশটা পাচ্ছে না। তাই এমসিকিউ আর এসিকিউ আমি তোমাদের দিলাম না, কারণ লাস্ট মিনিটে তোমরা তো এগুলো সবই বইটা করেছো, তো তোমরা নিজেরাই পারবে। কিন্তু তোমাদের অসুবিধা হয় যে লং কোশ্চেন, যেটা 5 মার্কস 6 মার্কসে যেটা তোমাদের থাকে যে লং কোশ্চেন, তোমরা ওইটা কী করবে, তোমরা ওইটা চিন্তা করো। তাই তার জন্য আমি তোমাদের 6 মার্কসের যে কোশ্চেন সেইগুলো তোমাদের আমি আলোচনা করে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। প্রথমে আমি তোমাদের অন কিলিং আর ট্রি সেখান থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রথমে পোয়েম থেকে দিয়েছি, তারপরে প্রোজ থেকে আর ড্রামা থেকে আমি ভাগ ভাগ করে তোমাদের বেশি কোশ্চেন দিইনি, কারণ এখন তোমাদের একদমই লাস্ট সময়, আর একটা দিন বাকি আছে, এত কোশ্চেন করতে পারবে না। আমি তোমাদের খুবই ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আমি তোমাদের দিয়েছি। আর ভিডিওটা পুরো দেখো, কারণ তোমাদের লাস্টে আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট যেটা বলবো, যেটা তোমাদের পরীক্ষাতে খুবই প্রয়োজন হবে। প্রথমে অন কিলিং থেকে, এখানে বন্ধুরা 6 মার্কস হবে। হ্যাঁ, একটু ভুল হয়ে গেছে, এখানে 6 মার্কস হবে, এখানে 5 হয়ে গেছে। প্রথমে দিয়েছি অন কিলিং আ ট্রি থেকে কোশ্চেন, ইট টেক্স মাচ টাইম টু কিল আ ট্রি, হোয়াই ডাজ ইট টেক মাচ টাইম টু কিল আ ট্রি, হাউ ইজ আ ট্রি ফাইনালি কিল্ড। এখানে তোমাদের দুটো কোশ্চেন আসে, তার মধ্যে 3 আর 3 করে দুটো ভাগ করে দিয়েছি। তারপরে হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব দ্য গ্রোথ অফ আ ট্রি ওভার দ্য ইয়ার্স, হোয়াট আর দ্য ডিফারেন্ট স্টেপ টেকেন ফর কিলিং দ্য ট্রি। প্রথমেরটা হচ্ছে 4 নম্বর, তারপরেরটা 2 নম্বর। তারপরেরটা তোমাদের আছে আ স্লিপ ইন দ্য ভ্যালি, হিজ স্মাইল is like an infant whose smile is being referred to here, এটাতে 1 নম্বর। explain the comparison in the given line, এটাতে তোমাদের আছে 2 নম্বর। একটু কোশ্চেনটা একটু বড় হয়ে যাচ্ছে। তারপর একটা একদমই বড় কোশ্চেন যেটা 3 নম্বরে, হাউ ডাজ নেচার টেক কেয়ার অফ হিম, এটা গেল তোমাদের 3। তারপর একটা আছে জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম আ স্লিপ ইন দ্য ভ্যালি, এটা হয়ে যাচ্ছে তোমাদের 6 নম্বরের কোশ্চেন। তারপর একটা হচ্ছে ইন হিজ সাইট দেয়ার আর 2 রেড হোলস, হু ইজ দ্য পার্সন রেফার টু হেয়ার, হোয়াট ডু দ্য 2 রেড হোলস সিগনিফাই করতে হবে, হোয়াট অ্যাটিটিউড অফ দ্য পোয়েট টু ওয়ার ইজ রিফ্লেক্ট হেয়ার। এখানে তোমাদের হচ্ছে 1 + 2 + 3 কোশ্চেনটা তোমাদের ভাগ করা আছে। তারপরে নেক্সট তোমাদের পোয়েম আছে শল আই কম্পেয়ার দে টু আ সামার্স ডে, এখানে তোমাদের আমি দিয়েছি কোশ্চেন হাউ ডাজ শেক্সপিয়ার কম্পেয়ার করেছে দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড টু দ্যাট আ সামার্স ডে ইন সনেট, মানে সামার ডে যে এটা তোমাদের করতে হবে। তারপরটা আছে বাট দ্য ইটার্নাল সামার শল নট ফেড, হু ইজ দ্য পোয়েট, হোয়াট ইজ মিন্ট বাই দ্য ইটার্নাল সামার, হাউ ডাজ দ্য পোয়েট সাজেস্ট দ্যাট দ্য ইটার্নাল সামার শল নেভার এন্ড, এটা তোমাদের 1 + 1 + 4। তারপরে তোমাদের আছে দ্য পোয়েট্রি অফ আর্থ, লাস্ট যে পোয়েমটা, হোয়াট ডাজ কিডস মিন বাই দ্য পোয়েট্রি অফ আর্থ, হোয়াই ডাজ হি সে দ্যাট দিস পোয়েট্রি নেভার সিজেস। তারপরটা হাউ ডাজ কিডস শো দ্যাট দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। এই হয়ে গেল তোমাদের পোয়েম থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন 6 মার্কসে। এবারে তোমাদের আসছি
প্রোজ থেকে, প্রোজ 4টে আছে, সেখান থেকে তোমাদের কিছু দিচ্ছি কোশ্চেন। প্রথমে দ্য আইজ হ্যাভ ইট, দ্যাট আই মেড আ মিস্টেক, হোয়াট মিস্টেক ডিড দ্য স্পিকার মেক, হোয়াই ওয়াজ ইট আ মিস্টেক, হোয়াট রিমুভ দ্য স্পিকার ডাউট, হোয়াট ডিড দ্য স্পিকার ডু দেন। প্রথমে 1 মার্কস, তারপরে 2 মার্কস, তারপরে একটা 1 মার্কস, তারপরে একটা 2 মার্কস, 6 মার্কস। I am tired of people telling me I have a pretty face. Who said this? To whom and when? What did the person spoken to reply? তারপরটা তোমাদের নেক্সট আছে স্ট্রং রুটস, সেখান থেকে দিচ্ছি কিছু কোশ্চেন। আওয়ার লোকালিটি ওয়াজ predominantly Muslim. Who is the speaker? How does the speaker describe the locality? What picture of communal harmony do you find in this description? এখানে তোমাদের কোশ্চেন দুটো এক হয়ে গেছে বন্ধুরা। হাওয়ার লোকালিটিটা তোমাদের, এটা কোশ্চেনটা তোমাদের একটু ভুল হয়ে গেছে, দুটো কোশ্চেন এক দিয়ে দিয়েছি। তারপর তোমাদের থ্যাংক ইউ ম্যাম থেকে দিয়েছি, ইউ ought to be shown, I would teach you right from wrong, who speak to whom, did the speaker manage to teach, what she claimed to teach, give reason for your answer, 2 plus 4। তারপরটা it some more shown, who is the speaker, who is being spoken to, what food was offered by the speaker, what feature of the speaker character is revealed here। তারপরটা you gonna take me to jail, who asked this question and to whom, when did the speaker ask this question, what reply did the speaker get। হয়ে গেল। এবার তোমাদের আমি দিচ্ছি থ্যাংক ইউ ম্যামের পরে আসছে তোমাদের 3 কোশ্চেন, এটা আছে লাস্ট প্রোসে। হাউ ওয়াজ দ্য উন্ডেড ম্যান রিভাইভ অ্যান্ড নার্স, হোয়াট ডিড দ্য আস্ক ফরগিভনেস অফ দ্য জার, হোয়াট ডিড দ্য জার ডু ওয়েন হি হ্যাড গ্রেন্ট দ্য ম্যান ফর আ ফ্রেন্ড, what were the 3 questions of jar wanted to get answer of, why did he need the answer, why was he not satisfied with the answer of the learned man, whom did the jar finally decide to consult। এই হয়ে গেল তোমাদের পোয়েম আর প্রোজ থেকে কোশ্চেন। তোমাদের আছে ড্রামা, একটাই আছে দ্য প্রফেসর, সেখান থেকে তোমাদের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে দিচ্ছি। Why are you so formal in your get-up? Who is the speaker? Who is being spoken to? What led the speaker to make this comment? Sketch the character Natalia. Is Chubukov a sensible father? Explain your answer. Narrate the character of Chubukov. এই গেল তোমাদের, আমি বেশি কোশ্চেন দিইনি কারণ লাস্ট টাইম একদম একটা দিন বাকি আছে। আর একটা কথা তোমাদের যেটা বলছি বন্ধুরা, এটা ভালো করে একটু শোনো। অনেকেরা আছে যে ইংলিশ যে তোমরা পড়েছো যে কোশ্চেনটা, সেই কোশ্চেনটা হয়তো তোমাদের দেখলে যে ওই পরীক্ষার সময় সেই কোশ্চেনটা তোমাদের আসেনি। তোমরা কি করো, আমি দেখেছি অনেকের খাতা যে কী করে, তারা সেই কোশ্চেনটা আসেনি বলে তোমরা জানো আমি পারবো না বলে সেটা তোমাদের পুরো একদম ফিলিং ব্লাঙ্কস করে দাও, সেই কোশ্চেনের জায়গাটা কিছু তোমরা লেখোই না, খালি ছেড়ে চলে যাও। ওইরকম করবে না। তোমরা তো গল্প কিছু পড়েছো, পোয়েম থেকে কিছু পড়েছো, কিছু তো সারা বছর পড়েছো, তোমাদের যতটা মাথায় আসে, যতটা তোমরা বুঝেছো, কি অন্য কোশ্চেন যতটা তোমরা সেই কোশ্চেনের মধ্যে যদি কোনো আদলে অন্য কোশ্চেন পড়েও থাকো, তাহলে বলবো সেই কোশ্চেনটা তোমরা ওখানে লিখো। কোনো খাতাতেই যে কোশ্চেনটা না পারলে তোমরা সেই জায়গাটা ব্লাঙ্কস মানে খালি রেখে যেও না। তোমাদের হয়তো মনে করো তোমরা যদি 3-4 লাইনও লেখো, তাহলে ম্যাম তোমাদের হয়তো সেরকম দেখে তোমাদের যদি 3-4 লাইন যদি তোমাদের ঠিক এসে যায়, তোমাদের ম্যাম হয়তো তোমাদের ঠিক হলে 2 নম্বর তোমাদের দিতে পারে। কিন্তু তুমি যদি পুরো জায়গাটা খালি রেখে দাও, যে কোশ্চেনটা তুমি যদি নাই লেখো, যে পুরো খালি রেখে দিলে একটা কোশ্চেন 6 নম্বরের ফাঁকা দিয়ে চলে গেল, তাহলে সেখানে তোমরা কোনো নম্বর পাবে না। বুঝতে পারছো তো? আর তোমরা যদি সেখানে কিছু লেখো, যে 4 লাইন কি 5 লাইন যতটা তোমাদের আইডিয়ায় আসে লিখলে, তোমাদের ম্যাম হয়তো 2-3 নম্বর তোমাদের দেবে 6 নম্বরের মধ্যে, তোমাদের যদি অ্যান্সারটা পুরো কমপ্লিট হয়, মানে ঠিক
পুরোটা না হলে যদি কিছুটা যদি আদলে ওই কোশ্চেনের উত্তরটা আসে। তাই বলবো তোমাদের বন্ধুরা, যেটা পারবে না কোশ্চেনটা খালি রেখে সেই জায়গাটা ফাঁকা রেখে চলে যাবে না। যতটা বুঝেছো, পোয়েম পড়েছো এতদিন তোমরা, একটা বছর পুরো তোমরা এই পড়লে, পড়ে যতটা বুঝেছো, পোস্ট যতটা পড়েছো, তোমাদের ড্রামা অ্যান্সার তোমরা সেখানে তোমরা কিছু না কিছু লিখো। তা তোমাদের যাতে ম্যামেরা সেখানে দেখা যায় তোমাদের যদি অ্যান্সারটা যদি ঠিক হয়ে যায় তোমাদের, তাহলে ম্যাম সেখানে 2-3 নম্বর, তোমরা যদি সব জায়গা থেকে তোমরা যদি 3-4 নম্বর করে পাও, তাহলে দেখবে তোমাদের 4টে কোশ্চেন তোমাদের হয়তো 12 নম্বর চলে আসবে। আর তোমরা যদি মনে করো তুমি ছেড়ে দেবো, তাহলে তোমাদের কিন্তু সেখান থেকে কোনো একটা নম্বর তোমরা কিন্তু পাবে না বন্ধুরা। তাই তোমাদের অনুরোধ করব যে তোমরা যখন কোশ্চেন পাবে ঘাবড়ে যাবে না যে এই কোশ্চেনটা আমার পরীক্ষার সময় আমার এসে গেছে, এটা আমি করিনি, এটা আমি পারছি না। মাথা ঠান্ডা করে পরীক্ষা দেবে। এমসিকিউ এসিকিউ তো আছেই, তোমরা এমসিকিউ এসিকিউ তোমরা টিক চিহ্নটা যখন দেবে একই ধরনের কিন্তু তোমাদের দেখবে বন্ধুরা, এমসিকিউতে কিন্তু একই ধরনের 3-4টে একই রকমের কোশ্চেন থাকে। তোমার সেটাকে ঘাবড়াবে না, মাথা ঠান্ডা করে টিক চিহ্নটা মাথা ঠান্ডা করে দেবে, কারণ ওটা কিন্তু তোমাদের কোনো উত্তর লিখতে হচ্ছে না, শুধু একটা টিক দিলে তোমাদের 1 নম্বর পেয়ে যাচ্ছ। তাই ওই যখন কোনো উত্তরগুলো করবে খুব বুঝে শুনে করবে, এসিকিউ তো বেশি লিখতে হয় না, বুঝতে পারছো বন্ধুরা। আর বড় লং কোশ্চেন ছাড়বে না, যতটা পারবে আইডিয়া আছে যা পারবে সব লিখবে তোমরা, কিছু না কিছু নম্বর তো পাবেই। বুঝতে পারলে বন্ধুরা, আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হোক। ভালো থেকো বন্ধুরা, পরীক্ষা খুব ভালো করে দাও, ভালো করে পাস করে যাও, এটা আমার শুভ কামনা রইল। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।